নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা 3টে নিউজ রুম লাইভে। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছেন কোয়েল। এই মুহূর্তে আমরা দুজন স্টুডিও থেকে রয়েছি, কিন্তু আমাদের সহকর্মীরা রয়েছেন এই মুহূর্তে যেখানে সেখানে আপাতত পরিস্থিতি উত্তপ্ত। তার কারণ খবর করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছি, আমাদের প্রতিনিধিরা সেখানে আক্রান্ত হয়েছে, কিন্তু না, আমরা থমে থাকিনি। আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। সেই ছবি সবার আগে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, সেই খবর তুলে ধরবো আমরা। আমাদের আটকানো যাবে না। সন্দেশখালীতে আবারও প্রতিবাদের আগুন। জেলিয়াখালীতে শিবু হাজরার খামারে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত বুধবারের পর আজ আবারও শিবুর পোল্ট্রি ফার্মে আগুন। শাসকের বিরুদ্ধে জনরোষে ফুটছে সন্দেশখালী। কিন্তু প্রশ্ন, এখনো গ্রেফতার নয় কেন শিবু? সন্দেশখালী ফুঁসছে বাঁশ, লাঠি, কাটারি হাতে আজও পথে মহিলা। সেই ছবি দেখছেন আপনারা। আগুন ধরিয়ে দেওয়া হয় তার খামার বাড়িতে, সেই ছবি দেখছেন। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে, তাহলে শিবু হাজরার বাড়ি। আর যেখানে আমাদেরকে আটকানো হয়েছিল, আমাদের সহকর্মী সৌরভ এবং গৌরব যাদেরকে আটকানো হয়েছিল, সেখান থেকে এই প্রতিবেদন পাঠিয়েছেন সৌরভ। দেখুন সেই প্রতিবেদন। এই মুহূর্তে আমরা সেই বাগান বাড়ির সামনে রয়েছি, যে বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই বাগান বাড়ির সামনে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। গৌরবকে ছবিটা দেখাতে বলবো যে শিবু হাজরার এই বাড়িতেই কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেখান থেকে দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে। এখনো কালো ধোঁয়ার কুণ্ডুলি, সেই কালো ধোঁয়ার কুণ্ডুলি কিন্তু দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ আগেই যে বাড়িতে এখানে কিন্তু আগুন লাগিয়ে দেন, ভেতরে ঢুকে কিন্তু গেট ভেঙে ভেতরে ঢুকে কিন্তু এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই আগুনের কুণ্ডুলি কিন্তু এখানে পোল্ট্রি ফার্মে এখানে খাবার দাবার রয়েছে, একটা অফিস ঘরের মতো রয়েছে। এটা অফিস ঘরের মধ্যে সেখানে আগুন লাগিয়ে হয়েছে, প্রচন্ড ধুঁয়ো বেরোচ্ছে এখান থেকে। এখানে কিন্তু সেই আগুনটা জ্বলছে, ব্যবস্থা হয়নি। এটা পোল্ট্রি ফার্ম, সেই পোল্ট্রি ফার্মের ভেতরে বস্তা রয়েছে, সেই বস্তা অবস্থায় কিন্তু এইটা হচ্ছে বাগান বাড়ি, খামার বাড়ি। সেই খামার বাড়ি পোল্ট্রি ফার্ম, সেই পোল্ট্রি ফার্মের খামার বাড়ি পাশে ঢালাই রাস্তা রয়েছে। সেই ঢালাই রাস্তার পাশে এই বাড়িটা কাঁচ, এই গাছগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। টুকরোগুলো, এই গাছের টুকরোগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে, এই সমস্ত গাছগুলো এখানে পড়ে রয়েছে। আর চারিদিকে কিন্তু এই বাড়িগুলো চারিদিকে সেই চারিদিকে কিন্তু পড়ে রয়েছে। এবং এখানে খড়ের বিছুলি ছিল, সেই খড়ের বিছুলি সেগুলো তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘর জুড়ে কিন্তু এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে। সৌরভের যে প্রতিবেদনটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা সৌরভ এবং গৌরবের মোবাইলে শুট করা। কারণ ঠিক তার আগেই আমাদের দুই সহকর্মীকে আক্রান্ত হতে হয়। আমাদের ক্যামেরা ভেঙে গুঁড়িয়ে জলে ফেলে দেওয়া হয়েছিল, তারপরও কিন্তু আটকে রাখা যায়নি। আমরা আটকে থাকবো না। সত্যের সন্ধানে আমরা নিরপেক্ষ, এবং সেই খবর বারবার তুলে ধরবো, যেভাবে সৌরভ এবং গৌরব এই ছবি তুলে ধরেছে। আটকানো তো যায়নি, ওদের মোবাইলে শুট করে এনেছে এই ছবি, যা আপনাদের সামনে আমরা এখন দেখাচ্ছি। এবং একেই বলে সাংবাদিকতা। সাংবাদিকতা কাকে বলে সেটা টিভি9 বাংলা থেকে শিখতে হবে। তার কারণ আমাদেরকে এভাবে আটকে রাখা যাবে না। আমাদের ক্যামেরা ভেঙে জলে ফেলে দিলেও ছবি উঠবেই সেখানে, এবং সেই ছবি তুলে এনেছেন আমার সহকর্মী সৌরভ এবং গৌরব। এবং আমরা সত্যি আজকে যেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ওরা সেই খবর করেছে, কিভাবে এই পরিস্থিতি হলো, কি কি পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হলো, এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, আমি পুরোটা জানবো সৌরভের কাছ থেকে। সৌরভ, এখন কি অবস্থা সেখানে? শুভজিৎ, দেখো এই মুহূর্তে কিন্তু জেলিয়াখালীর হালদার পাড়ায়, যেখানে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আর যারা এই হামলার সঙ্গে যুক্ত ছিলেন, যাদের রোষ এখানে আছড়ে পড়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে পিছু হটেছেন। এখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। পুলিশ এখানে দেখো, পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। কিন্তু তৃণমূলের যারা বক্তব্য জানাচ্ছেন, তারা সকল পক্ষের বক্তব্যকে তুলে ধরা, সেটা সংবাদ মাধ্যমকে আক্রমণের পরও আমরা সেই ধর্ম থেকে বিচ্যুত হব না। এবং সেই জন্য আমরা সেখানকার যারা রয়েছেন তাদের বক্তব্য শোনাচ্ছি। এই যে বাড়িতে তুমি দেখতে পাচ্ছ, এটা পোল্ট্রি ফার্মের একটা কার্যালয়, অফিস। এবং সেই অফিসটা, এখানে পোল্ট্রি ফার্মের যে কার্যালয়ের যে অফিস, সেই অফিসটা এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। তুমি ভাঙচুরের ছবিটা তুমি দেখাতে বলছো, একটু মোবাইলের তোলা। গৌরবকে একটু কাছে আসতে বলবো, কাছে এসে দেখাতে বলবো। এই যে কাঁচ, সে সমস্ত কাঁচ ভাঙচুর করে দেওয়া হয়েছে। এখানে বাড়ির ভেতরে প্রচুর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কাঁচের টুকরো এখানে পড়ে রয়েছে। কিছুক্ষণ আগেই এখানকার যারা এই যে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন, তারা এখানে আগুন নেভানোর চেষ্টা করেছেন, এবং আগুন লাগানোর যে প্রক্রিয়া আমরা সেটাও দেখাবো।
দেখাবো এইখানে যে জল বেরোচ্ছে সেই জল এই জল কিছুক্ষণ মধ্যেই গ্রামবাসীরা এসছেন, এখানকার তৃণমূল কর্মী সমর্থকরা এসছেন, তারা এইখানে এই সমস্ত যে জিনিসপত্র রয়েছে এইগুলো তারা বার করেছেন আগুনের গ্রাস থেকে, এখানে ভেতরে ঢুকেছেন এবং ঢোকার পর এখানে তারা সেই কাজ করছেন। এখানে তুমি দেখো তারা জল ঢেলে আগুন নেভানোর কাজটা তারা করছেন। এই পোল্ট্রি ফার্মের কার্যালয়ের সঙ্গে এখানকার যারা গ্রামবাসী তারা বলছেন অনেকের জীবন জীবিকা যুক্ত, এই সমস্ত করে তাদেরও সংসার চলে। ফলে জনরোষ কেন, এই সমস্ত সম্পত্তি নষ্ট করা হচ্ছে যেখান থেকে সংসার চলে সেই কথাটা কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে স্লোগান শাউটিং করছেন যারা তৃণমূল সমর্থকেরা রয়েছেন, তারা এসছেন, তারা সমর্থক রয়েছেন, এই যে সমর্থকরা এসছেন তারা কিন্তু গ্রেফতারের দাবি করছেন যারা এই ভাঙচুর চালিয়েছে তাদেরকে। বাড়ির পিছনের দিকটা দেখাবো, বাড়ির পিছনে দেখতে পাচ্ছি যে বাঁশ দিয়ে যে সমস্ত দিয়ে ভাঙচুর করা হয়েছে সেই সমস্ত বাঁশ রয়েছে। মূলত যে ঘটনার সূত্রপাত কিন্তু এখানকার মানুষের যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে যে এই সমস্ত জমি দখল করে তাদের জমি দখল করে এই সমস্ত সম্পত্তি করা হয়েছে। যদিও এখানকার যারা গ্রামবাসী রয়েছেন, যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন, শিবু হাজরা যারা অনুগামী রয়েছেন, তারা বলছেন যে জমি দখলের কোনো প্রশ্নই নেই, কোনো অভিযোগ নেই। তাদের যদি অভিযোগ থেকে থাকতো তারা বলেছিলেন নিষ্পত্তি করার জন্য। আর এই মুহূর্তে কিন্তু তুমি দেখাবো, ছবিটা দেখাবো, শিবু হাজরা যারা অনুগামী রয়েছেন তারা এখানে এসছেন, যেখানে প্রধানরা রয়েছেন সেই তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন, তারা তাদের বক্তব্য যাচ্ছেন। একটু প্রধানের সঙ্গে আমরা কথা বলবো, প্রধান এখানেই প্রধানের সঙ্গে আমরা এই ভিড়ের মধ্যে প্রধানের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। যিনি রয়েছেন, যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে একটু কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। প্রধান এখানে রয়েছেন, প্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনি টিভি ন্যাশনালে আছেন, এই যে বিষয়টা ছিল এক শ্রেণীর যারা সামনে চালিয়েছিল তারা বলছেন যে এটা তাদের জমি দখল করা হয়েছে, দখলি জমিতে খালের ধারে সম্পত্তি গড়ে উঠেছে, সেই জন্য তাদের সন্দেশখালীর কাছে তাদের রোষ এই বাড়ির উপরে মানে পোল্ট্রি ফার্মের উপরে আছড়ে পড়েছে। প্রথম কথা জানতে চাইবো এইটা আজকে যে কতগুলো সম্পত্তি আজকে নষ্ট হয়েছে। আজকে শিবু হাজরা একজন ব্যবসায়ী, সেই সঙ্গে সঙ্গে রাজনীতিবিদ, কতগুলো সম্পত্তি নষ্ট হয়েছে, কোথায় ভাঙচুরটা হয়েছে? এখানে আমাদের 4টে পোল্ট্রি ফার্ম ওরা জ্বালিয়েছে। একটা আমাদের পোল্ট্রি ফার্মের যে খাদ্যগুলো থাকতো এই গোডাউনটা ওরা জ্বালিয়েছে, আর এই গোডাউনটা জ্বালিয়েছে। দাঁড়া, লাইটটা বন্ধ করতে পারো না, বলি এইটা ভাঙচুর আর কি এই সবগুলো ভাঙচুর করলো, অন্য জায়গায় ভাঙচুর করতে গিয়েছিল। তারপরে পুলিশ এসে সমস্যার সমাধান করেছে। যারা এখানে রয়েছেন তার প্রধানের সঙ্গে কথা বলবো, প্রধানের একটু চেষ্টা করছিলাম। বুঝতেই পারছি, সেই ছবিও দেখতে পাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় পৌঁছানোর আগে তোমার আর গৌরব, তোমরা যখন জেলিয়াখালীর দিকে রওনা হয়েছিলে, যেটুকু ছবি আমরা তখন দেখতে পেয়েছি তোমাদের মাধ্যমে, তাহলে তোমাদের ওপর বাইকে করে গিয়ে এই কিছু দুষ্কৃতী তারা চড়ায় হয়, সেই সময়কার ছবি। সেই সময় ঠিক কি হলো সৌরভ? তোমরা তো টোটো করে সেই ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলে, তারপর হঠাৎ করে আমরা দেখলাম কেউ তোমাদের রাস্তা আটকালো, ক্যামেরা বন্ধ করতে বললেন তারা শান্তি চান, কিন্তু তোমাদেরকে মেরে ধরে সংবাদ মাধ্যমের উপর হামলা করে কিভাবে শান্তি চাইছে সেটাই বুঝতে পারছি না। সেই ছবিটা